আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের পিছনে অনেক মানুষ আছে। এই ঠাড়া পড়া রোদ্রের মধ্যে বের হইলাম আবার নামাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিটলি করে। কি একটা অবস্থা, পিছনে সবাই আসতেছে। এখন আমিও চলে যাবো আমার গন্তব্যস্থল মরুভূমিতে। এই যে যারা ভাবেন সৌদি আরব অনেক উন্নত, দেখেন সৌদি আরব উন্নত কথাটা ঠিক আছে, কিন্তু এটার পিছনে তারা কোনখান থেকে চলে আসছে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যে আপনার ভিডিওর দুই পাশে যদি আপনারা তাকান, যে দেখতে পারবেন যে এখানে এখনও মাটির ঘরগুলো আগের মতোই আছে, ঠিক আছে, যদিও অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু আপনি এখান থেকে অনুমান করতে পারেন যে সৌদি আরবের পূর্বের সৌদি আরব কীরকম ছিল। এখন এই ভিডিওতে চাকচিক্য, তারপরে বড় বড় বিল্ডিং এবং উন্নত রাস্তাঘাট দেখেছে, কেউ বলবে যে না মাশাআল্লাহ সৌদি আরব অনেক উন্নত। হ্যাঁ, এই কথা মানে বলা যাবে না যে সৌদি আরব উন্নত না। সৌদি আরব অনেক ধনী একটা দেশ, কিন্তু এটা কোন জায়গাতে ছিল আগে দেখেন, চারপাশটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে তারা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গিয়েছে। আমার দেশটা আজকে যেরকম আছে, আগামী 20 বছর পর 30 বছর পর হয়তো বা উন্নত হবে, কিন্তু এতটা উন্নত হতে পারবে কিনা জানি না। এই যে দেখেন দুই পাশে মাটির ঘরগুলো এখনো আছে, কি সুন্দর লাগতেছে। যে কোনো একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে একটা বাজারে ঢোকার রাস্তা, এবং এখানে দুই পাশে বড়ই গাছ, তারপরে অন্যান্য গাছগুলো, যে গাছগুলো মরুভূমিতে টিকে থাকে সেই গাছগুলো আছে এখানে। এই যে এখানে একটা গাড়ি চলে গেল, নিশান গাড়ি। এবং সামনে যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা হচ্ছে আমার মামার দোকান। ওনার বাড়ি কেরানীগঞ্জের হজরতপুরে। হোসেন মামার দোকান এটা, আমার আপন মামা, মেজো মামা। ওই গাড়িটা দেখতে পাচ্ছেন দোকানের সামনে, ওই গাড়িটাও মামার গাড়ি। আর সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদেই আজকে আমি নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়ার জন্য আসছি। 11টা বাজে দোকান বন্ধ করে তারপর রওনা দিয়েছিলাম। 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি এখানে পৌঁছে যাই আমার স্কুটারটা নিয়ে। তো এই যে আমি এখন একটা বাজারের ভেতরে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন যে গাড়ি ঢুকতেছে, নিশান গাড়ি। এটা একটা যে গাড়িটা, এই গাড়ির লোক আসলে কারেন্টের কাজ করে থাকেন, এই জন্য পিছনে একটা বড় একটা মই রাখা আছে। এই যে দুই পাশ দিয়ে দোকানগুলো বন্ধ আছে বর্তমানে, কিন্তু দোকানগুলো খুলে যাবে 2টা-3টার দিকে, সমস্ত দোকান খুলে যাবে, কারণ আজকে শুক্রবার এই দুপুর টাইমে, এবং শুক্রবার না থাকলেও নামাজের টাইমে দোকানগুলো বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, আমার দেশে এরকম একটা নিয়ম হওয়া উচিত যে নামাজের জন্য আজান দিলেই দোকান পাট সব বন্ধ করবে, এবং নামাজের পরে যেন সব দোকানগুলো খোলা হয়, যেহেতু আমার দেশের 95% লোক মুসলিম। এই যে একটা সুদানের লোক আসতেছে, উনিও নামাজ পড়ার জন্য আসতেছে মসজিদে। এই যে দোকানগুলোতে অনেক ভিড় থাকে, লোকজন থাকে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, এখন 11টার উপরে বাজে, 10 থেকে 15 মিনিট হবে। তো এই টাইমটাতে সকলে রুমে গিয়েছে, আমাদের আজনবী যত ভাই বেড়াদার আছে সবাই রুমে গিয়ে গোসল করে তারপরে তারা নামাজ পড়ে, তারপরে খাওয়া দাওয়া করে। এবং শুক্রবারে একটা কথা না বললে নয়, যে শুক্রবার মানেই আজনবীদের জন্য হচ্ছে ঈদের দিন, ঠিক আছে, কারণ এটা একটা বন্ধের দিনের মতো। আজকের দিনে খাওয়া দাওয়া ভালো হয়, সব কিছু ভালো হয়। আর বিশেষ করে জুম্মার কারণে আর কি, জুম্মার নামাজের সময় সবাই সবার সাথে দেখা হয়, কথা বলে, এবং খাওয়া দাওয়া করে তারপর রিল্যাক্সে তারা দোকানপাট খোলে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন। আর বাজারটা অনেকটাই বড়, যেহেতু আমার হাতে সময় কম, আমি নামাজ পড়ার জন্য আসছি, এই জন্য পুরো বাজারটাকে আমি ঘুরে দেখাইতে পারতেছি না। চলুন সামনে যাই। আমি ওই পাশের গলি দিয়ে ঢুকছিলাম, এখন এই পাশ দিয়ে চলে আসছি। এই যে দেখেন হাতের যে ডান পাশ দিয়ে দর্জি দোকানগুলো আছে, হোটেল আছে, ঠিক আছে, এই দোকানগুলো চলে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, দর্জি পট্টি, এদিক দিয়ে সমস্ত দর্জি দোকানগুলো আছে। একজন ভাই সম্ভবত আতর এবং তসবি বিক্রি করার জন্য তার মাল সামানা নিয়ে বসে আছেন। দেখেন এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে নামাজ পড়বো আজকে। আর সামনে যে দোকান দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, এখানে আছে হাতের দোকান না সরি, কারবা, মানে কারেন্টের লাইট মাইট যা আছে। আর হাতের বাম পাশে ছিল স্বর্ণের দোকানগুলো। আর আমরা নামাজের জন্য এই গেট দিয়ে ঢুকবো। আর সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওটাই মামার দোকান, আমি ওইখানে যাব এখন, ঠিক আছে। ওইখানে গিয়ে আমার বাইকটাকে রাখবো, রেখে তারপর মামার সাথে কথা বলবো। এবং এই যে ওটা মামার দোকান,
মসজিদে চলে যাব। আমি এখন ঢুকতেছি গেটে দিয়ে, সামনে গেটটা যদিও এখন লক করা আছে। আমাকে এখানে বাইকটা রেখে দোকানের ওই পাশ দিয়ে গেট দিয়ে ঢুকে তারপরে এটা খুলতে হবে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের পিছনে অনেক মানুষ আছে। এই ঠাডা পড়া রোদ্রের মধ্যে বের হইলাম আবার নামাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিটলি করে। কি একটা অবস্থা, পিছনে সবাই আসতেছে। এখন আমিও চলে যাবো আমার গন্তব্যস্থল মরুভূমিতে। আমি এখন ঠাডা পড়া রোদ্রের মধ্যে এই যে আমার বাইক নিয়ে আছি, এখন চলে যাচ্ছি আপনাদেরকে সুন্দর রাস্তার একটা দৃশ্য দেখানোর জন্য ব্রেক করলাম। ঠিক আছে, আপনারা দেখুন রাস্তাটা আসলে কেমন, কত উন্নত। বিসমিল্লাহ। মাশাআল্লাহ দেখেন রাস্তাটা কত সুন্দর একটা রাস্তা। এরকম রাস্তা আসলে আমাদের দেশেও হওয়া প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এরকম সুন্দর রাস্তা নাই। রাস্তার দুই পাশে দেখেন কি সুন্দর করে গাছ লাগাইছে, এবং সকাল বিকাল দুই টাইমে তারা পানি দিয়ে থাকেন। এখানে একদম ফজরের নামাজের পরপরই তারা পানি দেয় গাছে, এবং সন্ধ্যার আগ মুহূর্তে তারা পানি দেয় গাছে। এজন্য গাছগুলো দেখেন কত সবুজ দেখা যাচ্ছে, এবং দুই পাশে হাঁটার জন্য রাস্তা আছে, খুব চমৎকার রাস্তা। এখান দিয়ে আপনি মনে করেন যে ফ্যামিলি নিয়ে হাঁটতে পারবেন, বন্ধুবান্ধব নিয়ে হাঁটতে পারবেন, কেউ কোনো কিচ্ছু বলবে না আপনাকে। এবং রাতেও হাঁটার জন্য দেখেন লাইটিং ব্যবস্থা করা আছে, রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলে রাতের বেলাতে। বিশেষ করে রাতে ঘুরতে আমার অনেক মজা লাগে এই সমস্ত রাস্তাতে। রাস্তার দুই পাশে লাইট আছে, মাঝখানে লাইট আছে, মাঝখান দিয়েও আপনি চাইলে হাঁটতে পারবেন, এবং ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে যে কোনো পাশ দিয়ে আপনি আপনার পছন্দ মতো হাঁটতে পারবেন। রাস্তা এতটাই প্রশস্ত যে একসাথে 4টা লেনের মতো করে গাড়ি চলা যাবে। ঠিক আছে, একদম 4 লেন দিয়ে গাড়ি চলা যাবে, এতটাই প্রশস্ত রাস্তা এবং সুন্দর। এই রাস্তাতে আপনি মনে করেন 150-200 টান উঠাইতে পারবেন। খুবই সুন্দর একটা চমৎকার একটা রাস্তা, এত ভালো লাগে আমার এই রাস্তা চলতে। এবং রাস্তার দুই পাশে এমনভাবে বানাইছে যে এটা মনে হবে যে এটা কি হাইওয়ে পার্ক, এরকম মনে হবে আপনার কাছে। ঠিক আছে, খুবই সুন্দর ও চমৎকার পার্ক। এরকম রাস্তায় আপনি সারাক্ষণ চলতে পারবেন, আপনার ক্লান্তি আসবে না। ঠিক আছে, এত সুন্দর রাস্তা এটা। এবং সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে আরেকটা বড় একটা পার্ক আছে। ওই পার্কটাতে মনে করেন যে আমার কাছে মনে হয় যে মোটামুটি 1 কিলোমিটারের বেশি লম্বা হবে, এত বড় একটা পার্ক হাতের বাম পাশে। ঠিক আছে, খুবই সুন্দর চমৎকার। ওইখানে খেলনা রাখা আছে, সমস্ত কিছু রাখা আছে। ওইখানে বড়রা ঘুরতে যাইতে পারে, ছোটরা ঘুরতে যাইতে পারে। এবং আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলি নিয়ে রাত 2টা-3টা পর্যন্ত ওইখানে বসে থাকেন, এলাকার কোনো বড় ভাই এসে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কেন এখানে বসে আছেন, বা এলাকার কোনো পুলিশ এসেও আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি এখানে বসছেন কেন, আপনাকে অনুমতি কে দিছে, আপনি এত রাতে এসে বসে আছেন। আপনি নির্ভয়ে থাকতে পারবেন। এটা এমন একটা দেশ রে ভাই, এই দেশে রাত 2টা-3টা বাজে চললো, কেউ কখনো এসে আপনাকে একটা থাপড় মারবে না, বলবে না দে মোবাইলটা দে, মোবাইলটা নিয়ে নিয়ে দৌড় দিবে না, কোনো ছিনতাইকারীও ধরবে না আপনাকে। এখানে শহরের কথা ভিন্ন, কিন্তু এই যে আমি যে এলাকাতে আছি এই এলাকার কথাগুলো আপনার কাছে বলতে, শহরে ছিনতাইকারী আছে, প্রত্যেকটা শহরেই থাকে জানি, কিন্তু এইখানটাতে আপনি পাবেন না কোনো ছিনতাইকারী বা কোনো খারাপ লোক পাবেন না। ঠিক আছে, খুবই সুন্দর একটা এলাকা। এই এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো। এই এলাকায় প্রায় মানুষের সাথে আমার পরিচিতি আছে, এবং তারা প্রত্যেকেই প্রায় আমার দোকানে আসেন। ঠিক আছে, এবং তাদের ব্যবহারগুলো খুবই ভালো। এবং বাইরে থেকে মাঝে মাঝে কিছু লোক আসে, তাদের কথা ভিন্ন। ওই যে 2টা মিনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর একটা মসজিদ। আর সৌদি আরবে একটা কথা কি রে ভাই, মসজিদ তো যেখানে সেখানে পাবেন, কিন্তু জুম্মার নামাজ পড়ার জন্য যেখানে সেখানে মসজিদ পাবেন না। শুধুমাত্র এলাকার যে বড় মসজিদগুলো থাকে, ওই বড় মসজিদগুলোতে মনে করেন যে জুম্মার নামাজ পড়ানো। আর ছোট যে মসজিদগুলো থাকে এগুলোতে এমনি আপনি যে কোনো সময় যে কোনো নামাজ পড়তে পারেন, এখানে 5 ওয়াক্ত নামাজই পড়তে পারেন। এই রাস্তাতে মনে করেন যে আপনি 150 যদি টান দেন কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তখন হয় সামনে আবার ক্যামেরা লাগানো আছে, সব রাস্তায় চলা যায় না। ক্যামেরা মনে করেন যে 90 বা 100 উঠলে পরে ক্যামেরা মারলে একবার 300-500 করে জরিমানা হয়ে যায়। আমি এখন আমার হাতের ডান পাশ দিয়ে যাব, আপনাদেরকে যে মসজিদটা দেখাই, দেখেন কি সুন্দর একটা মসজিদ।
এই মসজিদটাতে আমি এর আগে ভিডিও করেছিলাম অনেক আগে। খুবই সুন্দর একটা মসজিদ এটা, ঠিক আছে। ঘুরতে আসছিলাম এখানে, খুবই ভালো একটা মসজিদ এবং সামনে সুন্দর একটা পার্ক আছে। আর এই পার্কটার একটা ভিডিও আছে, চাইলে আমার ইউটিউবে থেকে দেখে নিতে পারেন। এবং আমি ডান পাশের রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থল। আর আমি কোথায় থাকি দেখাই, ঠিক আছে। আপনারা চলেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং দেখতে থাকেন যে আমি আসলে কোন জায়গাতে থাকি। একদম মরুভূমিতে থাকি আমি। আপনার কি বলে, এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, ঠিক আছে। পেট্রোল পাম্পের মাঝখানে যে দোকানগুলো থাকে না, ওই দোকানটাতে আমি কাজ করি। আর আমার হাতের এই যে ডান পাশে পাহাড়ের মতো টিলার মতো করে খুবই সুন্দর। এখানে বিকালবেলা অনেক লোকজন আসে, বিশেষ করে শুক্রবারে বেশি লোকজন আসে। আজনবীরা আসে, ছবি তুলে এখানে, তারপরে বসে থাকে, গল্প করে, ভিডিও করে, টিকটক করে, ঠিক আছে। অনেকে আসে, ঘুরতে আসে এই জায়গাটাতে। খুবই ভালো এবং চমৎকার একটা জায়গা এটা। যদি কখনো কেউ এই রাস্তাতে আসেন তাহলে দেখে বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি, একদম প্রুভ করতে পারবেন। আর সৌদি আরব পুরো দেশটাই আসলে খারাপ না, এক একটা অঞ্চল এক এক রকম সৌন্দর্য এখানে। আমার কাছে যে আমি যেখানে আছি এই অঞ্চলটাও ভালো লাগে। যখন মক্কাতে ছিলাম অনেক দিন, মক্কাও ভালো লেগেছে। রিয়াদে ছিলাম অনেক দিন, রিয়াদটাও আমার কাছে ভালো লাগে। আসলে এক একটা অঞ্চলের এক একটা বৈশিষ্ট্য আছে, খুবই সুন্দর, ঠিক আছে। পরিপাটি করে সাজানো তাদের প্রত্যেকটা শহর। বিশেষ করে আপনি যদি কোনো পাড়ার গ্রামের মধ্যেও যান, গ্রামটাকেও আপনি দেখবেন যে খুবই সুন্দর পরিপাটি করে গুছানো, সুন্দর করে লাইটিং করা, ডিজাইন করা। একদম গ্রামে ঢুকতেই মনে করবেন যে একটা প্রবেশদ্বার দেখতেন, বিশাল বড় একটা গেট করা আছে, গ্রামের নাম লেখা আছে, ঠিক আছে। আর ওই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে মনে করেন যে হাতের বাম পাশের রাস্তাটা দিয়ে আর কি গেলে পরে আপনি কুয়েত যাইতে পারবেন। এখান থেকে কুয়েতের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার দূর। আবার এখান থেকে দাম্মামের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। আবার এখান থেকে হাফার বাতিনের দূরত্ব 300 কিলোমিটার। আবার আমার পিছনের সাইডে রিয়াদ, রিয়াদের দূরত্ব মনে করেন যে 300 কিলোমিটার, ঠিক আছে। আমি এই মাঝখানটাতে আছি এবং এখান থেকে মক্কার দূরত্ব প্রায় 1400 কিলোমিটার এবং মদিনা মনে হয় একদম ডাইরেক্ট গেলে পরে 1600 কিলোমিটার হবে মেবি। আর আমি এখন সোজা যাচ্ছি, দেখেন রাস্তাটা কত সুন্দর একটা রাস্তা, খুবই অমায়িক একটা রাস্তা। এই রাস্তাতে আপনি রাত দিন 24 ঘন্টা চলতে পারবেন। মনে করেন সাইকেল নিয়ে একটু কষ্ট হবে, কারণ উঁচু নিচু আছে, পাহাড় উঠতে হয়, তো এই জন্য সাইকেলে যারা ট্রাভেল করেন তারা জানেন যে সাইকেল চালানোটা অনেকটা কষ্ট। কিন্তু যে কোনো মোটর সাইকেল নিয়ে এবং নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতে অনেকটাই ভালো লাগে। আমার কাছে ড্রাইভ করতে ভালো লাগে, কিন্তু যেহেতু নিজের গাড়ি নাই, বন্ধুবান্ধব বা খালাতো ভাই ব্রাদার যখন আনে তখন সুযোগ পেলে ড্রাইভ করি। এবং আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো আগামীতে। একটা গ্রামে যাব আমি, খুব সুন্দর একটা গ্রাম, আপনাদেরকে বলে রাখি। আগামী ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং সৌদি আরবের গ্রাম কীরকম হয় দেখতে সেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। জানি না কতটুকু তুলে ধরতে পারবো, কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। অবশ্যই আগামী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ওই যে পেট্রোল পাম্পটা দেখছেন না, মূলত এটাই আমার ঠিকানা। এখানে বাংলাদেশি ভাই ব্রাদার কাজ করে এবং ইন্ডিয়ানও আছে 2 জন। আর পেট্রোল পাম্পের মুদির আছে ইয়েমেনে। আর আমার হাতের ডান পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাংচারের দোকান। এখানে গাড়ির টায়ার টুয়ার চেঞ্জ করা হয়, তেল মোবিল ঢালা হয়। এ দেখেন ওট ওট দেখা যাচ্ছে এখানে, গাড়ি থেকে প্রতিদিনই ওট আসে এখানে। এবং ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন যে দোকানটা, সামনে সোফা বসানো আছে, অবশ্যই ঢেকে রাখছি আমি, কারণ প্রচুর রোদের তাপে কালার নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে, এজন্য ঢেকে রাখছি, ঠিক আছে। আর এইটাই হলো আমার সেই কফি শপ। দেখেন গ্লাসের মধ্যে, দরজার মধ্যে দেখা যাচ্ছে আমাকে। দেখেন দোকানের ভেতরটা এখন দেখা যাচ্ছে। ইস কি ঠান্ডা! এতক্ষণ ধরে আমি বাইরে ছিলাম, প্রচণ্ড গরম ছিল। দোকানের ভিতরও ঢোকার সাথে সাথে শরীরের মধ্যে শীতল বাতাসের একটা অনুভূতি হলো, কারণ এসি চলতেছে, 3টা এসি চলতেছে। যদিও দোকানে 4টা এসি লাগানো আছে, কিন্তু 3টা এসি চালিয়ে গিয়েছি আমি ঠান্ডা রাখার জন্য দোকানটাকে। এখন বাইকটাকে তার নিজস্ব পজিশন মতো রেখে দিব।
এবং দিয়ে তারপরে চার্জে লাগিয়ে রাখবো এবং চার্জ শেষ হতে মোটামুটি 2 ঘন্টা। এখনও ফুল চার্জ আছে, তারপরও চার্জ দিব। চাবিটা নিয়ে নিই, দেখি চার্জ কত পার্সেন্ট গেল। এখানে এখনও ফুল চার্জই আছে, দেখছেন? এত দূর থেকে জার্নি করে আসলাম, ঘুরে আসলাম, এখনও 4 দাগ আছে, পুরো ফুল চার্জ আছে। আলহামদুলিল্লাহ, হয়তো ব্যাটারিটাও ভালো মনে হচ্ছে আমার। আগে একটা সময় এই গাড়িটার জন্য নামাজ পড়তে যাইতে পারতাম না। মহান আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ এবার অন্তত আমার একটা কিছু কেনার তৌফিক দান করো, ছোট হোক আর বড় হোক, কারণ আমি নামাজ পড়তে যাইতে চাই। ঠিক আছে, প্রতি শুক্রবারে সবাই নামাজ পড়তে যায়, আমি যেতে পারি না কারণ আমার গাড়ি নেই। এই জন্য মূলত আমার গাড়িটা কেনা। তো সকলে ভালো থাকবেন, সবাইকে জুম্মা মুবারক।